হ্যালো এভরিওয়ান, আমরা আজকে পিএসসি টিচার্স রিক্রুটমেন্ট যে নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি তোমাদের 2024-এ এসেছিলো অ্যান্ড 2025-এ পরীক্ষার সম্ভাবনা রয়েছে, সেই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব, সেই অ্যাডভার্টাইজমেন্টটাকে নিয়ে আলোচনা করব। যদিও এটা আমরা প্রথম পেয়েছিলাম 2024, মোস্ট প্রবাবলি মার্চ মাস নাগাদ, ঠিক আছে। তো সেটার এখন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেটা তোমরা জানো। সেটা পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, psc.gov.in এরকম ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ডিটেলস, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবে। টিচার্স রিক্রুটমেন্ট যেটা পিএসসি তরফ থেকে হবে, সেগুলো অ্যাকচুয়ালি মডেল স্কুল এই সংক্রান্ত স্কুলগুলোতে হয় জেনারেলি। অ্যান্ড টেন্টেটিভ যেটা ভ্যাকান্সি, সেটা যতটা আমরা খবর পেয়েছি তার ভিত্তিতে 1500, ঠিক আছে, 1500 মতো। তো 1500 মতো হচ্ছে টোটাল ভ্যাকান্সি। যদিও ভ্যাকান্সি সম্পর্কে কোনো রকম যে স্যাঙ্গুইন কিছু বা গ্যারান্টেড কিছু নিউজ, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা পেয়ে উঠতে পারিনি, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে বলবো যে এর যেটা প্রসিজার, অ্যাকচুয়ালি যেটা আগে পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে এখানে তোমার রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ দুটোরই ভূমিকা রয়েছে। অ্যান্ড এমনটা ভেবো না যে রিটেন এক্সাম কোয়ালিফাই করলে ইন্টারভিউ ঠিক আছে, বাট সেখানে একটা কাট অফ তো থাকবেই। কোয়ালিফাই অনুসারে হবে না, যেমন টেটটা হয় সেরকম হবে না, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে বলে রাখবো যে মেন যেটা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে, তো সেটার বেসিসে কিন্তু নেগেটিভ বা কিছু, সেটার কিন্তু এখনো পর্যন্ত কিছু আপডেট আমরা পাইনি, ঠিক আছে। তো নেগেটিভ থাকবে কিনা অ্যাকচুয়ালি সে সংক্রান্ত কোনো রকম ধারণা আমরা কিন্তু আপাতত পেয়ে উঠতে পারিনি। তবে দেখা যাক, নেগেটিভ যদি না থাকে সেটা তো অবশ্যই ভালো হবে। অ্যান্ড এর যেটা সিলেবাসটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, বা দেখবে অন্যান্য বহু টিচার্স যারা এটা অলরেডি ডেলিভার করেছে, প্রোভাইড করেছেন, ঠিক আছে। তো এর সিলেবাসের বেসিসে আমাদের যেটা মেন আমরা আলোচনা করবো আজকে, ইংলিশটাকে। তো ইংলিশের টপিকে তোমাদের যেটা সবচেয়ে বড় বেনিফিট, সেটা হলো এসএলএসটির সঙ্গে এর কিন্তু প্রচুর সিমিলারিটি রয়েছে, ঠিক আছে। বেশ কয়েকটা ওয়ার্ডস রয়েছে, প্লাস যদি 11-12-এর জন্য প্রিপারেশন নিচ্ছ এসএলএসটির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাকবেথটা এটাতে কমন রয়েছে, ঠিক আছে। পিএসসিতে যেটা দুটো শেক্সপিয়ারের রয়েছে, তো একটা ড্রামা ম্যাকবেথ রয়েছে আর একটা আছে অ্যাজ ইউ লাইক ইট, ঠিক আছে, অ্যাজ ইউ লাইক ইট। তো অ্যাজ ইউ লাইক ইট প্লাস ম্যাকবেথ, দেখো দুটোই কিন্তু তোমরা আশা করি যারা ইংলিশে গ্র্যাজুয়েশন করেছো বা মাস্টার ডিগ্রি করেছো, তারা এই দুটো নামের সঙ্গে তো অ্যাকচুয়ালি পরিচিত, ঠিক আছে। তো দুটোই আশা করি পড়েছো। যদি না পড়েছো তাহলে অ্যাটলিস্ট একটা সম্পর্কে তোমাদের নলেজ তো ডিপলি থাকবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু মেনলি যে কোনো একটা আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করবোই, ঠিক আছে। তোমাদের যেটা পুরোনো ব্যাচ, সেখানেও কিন্তু ম্যাকবেথটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমাদের কমপ্লিট হয়েছে, ঠিক আছে। টোটাল আমি 35 পার্টের মধ্যে এটার একদম থরোলি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, একদম বিটুইন লাইন্স বলতে পারো, ঠিক আছে। তো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন কিন্তু আমরা কমপ্লিট অলরেডি করে ফেলেছি, ওকে। এবং যেটা এর যে অনলাইন ক্লাসটা হচ্ছে, সেটা রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস নয় কিন্তু, ঠিক আছে। রেকর্ডেড ক্লাস লাইন বাই লাইন আমি বানিয়ে রাখি, সেটা তোমাদেরকে প্রোভাইড করি। ওই জন্য মান্থ ফিটা কিন্তু কম নেওয়া হয়, ঠিক আছে। 100 মান্থ ফি 100। মান্থে আমাদের জানুয়ারিতে যেমন ক্লাস রয়েছে 10টা ক্লাস আছে জানুয়ারিতে, ওকে। তো 9টা বা 10টা ক্লাস থাকবে, একই বিষয়। অ্যান্ড তোমাদেরকে যেটা আরও বলবো, যে এখানে সিলেবাসটাতে যেটা ইনক্লুড রয়েছে, রেপ অফ দ্য লগ রয়েছে, তারপরে তোমার ধরে নাও ওটসগুলো আছে, ঠিক আছে। তো ওটসগুলো আর নতুন করে পড়ার কিছু নেই, আমরা এসএলএসটি সিলেবাসে সেগুলোকে অলরেডি কমপ্লিট করেছি। অ্যান্ড এছাড়াও দ্য গাইড, স্যাডোলাইন্স, এই সমস্ত জিনিসগুলো আছে, তো সেগুলো একটু নতুন বলতে পারো। গাইডটা আশা করি পড়েছো, স্যাডোলাইনটা যারা ওপেন থেকে এনএসইউ থেকে পিজি করছো, পিজিতে সেকেন্ড ইয়ারে স্যাডোলাইন্সটা আছে, ঠিক আছে। তো সেই অর্থে কিন্তু প্রায় প্রত্যেকটা টপিকের সঙ্গে তোমরা অ্যাওয়্যার আছো যে নতুন বিশেষ কিছু টপিক, যে বিশেষ আমি জানি না বা পড়িনি কোনো দিন, হ্যাঁ, সেই রকম টপিক তোমাদেরকে আশা করি পড়তে হবে না, ক্লিয়ার। তো এখানে আমরা দেখব যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি কবে হতে পারে না হতে পারে, দেখো সেটা সম্পর্কে ফিক্স তো কিছু নিউজ নেই, তবু আমরা প্রিপারেশন তো নিচ্ছি। তো অ্যাকচুয়ালি ধরে রাখো যে যেটা ফাইনাল যেটা গেজেট পাবলিশ হয়, গেজেটটা অ্যাকচুয়ালি 2024-এ মার্চ পাবলিশ হয়েছিল, 12 তারিখ বা এরকম হবে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো যাই হোক, এই যে ফাইনাল গেজেট, সেটা আবার রিপাবলিশ হওয়া উচিত, বা যদি না বেরোয় তো এলাবোরেট করা উচিত নোটিফিকেশনটা। সেটা তো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, ঠিক আছে। তো ডিটেলস এই সংক্রান্ত তথ্যটা প্রোভাইড করবে, তারপরে কিন্তু এটার ডেট দেবে, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি, মিনিমাম ধরে নিচ্ছি 6 মান্থস আমরা পাবো, ঠিক আছে। 6 মাস মতো আমরা আশা করছি পাবো, ঠিক আছে।
অ্যান্ড যদি না পাই, দেখো আমার তো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন মোটামুটি সমস্তটাই প্রিপেয়ার করা আছে, যেগুলো নেই সেগুলো আমরা বানাচ্ছি নতুন করে সেই জিনিসগুলো, অ্যান্ড যেগুলো হয়ে আসে সেগুলো তো কোনো কিছু করার দরকার নেই, তাই না? তো হোয়াট এভার ইট ইজ, যাই হোক মোটামুটি 6 মাসের একটা স্কেডিউল রাখো, যদি সেলফ স্টাডি করো তো সেটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে? তুমি ইউটিউবে দেখবে অনেক ফ্রি ক্লাসে রয়েছে, অনেক টিচার্স পড়িয়েছেন, নিজেও পড়েছো আশা করি গ্র্যাজুয়েশন লেভেলে বা মাস্টার ডিগ্রিতে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার অনেকটাই বিশেষ করে ধরো মাদ্রাসে যারা দিয়েছো তাদের ক্ষেত্রে বলবো যে 9-10-এর জন্য দিলেও তারা কিন্তু ওটসগুলো 9-10-এর ক্ষেত্রে পড়েছো, তো সেই ক্ষেত্রে তোমরা সেই জিনিসগুলো কমন পেয়ে যাবে, তাই না? তো সেগুলো দেখো আবার যে নতুন করে পড়তে হবে এমন নয়, অ্যাজ ইউ লাইক ইটের, ম্যাকবেথের, এগুলো একটা করে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন একটা বই কিনে নাও, সেক্ষেত্রেও যদি সেলফ স্টাডি করো হেল্পফুল হবে। ম্যাকবেথটা একটু একটু ইন্ট্রিগেট, একটু জটিল অবশ্যই, ঠিক আছে? তো একটু বিটুইন লাইন্স যেগুলোতে রেফারেন্স থাকে সেগুলো কিনবে। আর বাকি যদি অনলাইন ক্লাস করো তাহলে শুধুমাত্র জাস্ট একটা টেক্সট বই জোগাড় করলেই হবে, এক্সপ্লেনেশন বোঝানো দায়িত্ব সম্পূর্ণ আমার, ঠিক আছে? দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। তো যাই হোক, তোমাদেরকে দুটো বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যে প্রিপারেশনটায় থরোলি থাকবে, ঠিক আছে? সেটা রেজাল্ট যদি মাদ্রাসার মতো বের করে তাহলে কারোর কিছু করার নেই, যে কতটা আমি প্রিপেয়ার, কতটা আমি করেছি সেই জিনিস তো জানা যাচ্ছে না। সো যাই হোক, তাই না? তো আমাদের আজকে এতটাই থাকলো মোটামুটি ডিটেলস, যে রিক্রুটমেন্টের জন্য কি করবে না করবে, স্টাডি তো করতেই হবে তোমাকে, অ্যান্ড মোটামুটি একটা 6 মাসের শিডিউলে রাখো, তার আগে আশা করি পরীক্ষা হবে না, ফর্ম ফিল আপ হবে, তারপর টাইম থাকবে, ঠিক আছে? যদি স্বচ্ছভাবে নিয়োগ হয় খুবই ভালো। আগের বছর যতটা শোনা যায় যে ইন্টারভিউর ক্ষেত্রে বহু দুর্নীতি হয়েছিল, হ্যাঁ। তো যাই হোক, ভেবো না যে তোমার যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতার বেসিসেই হবে, বেশি কমের কোনো কিছু নেই, ঠিক আছে? ইন্টারভিউর ক্ষেত্রে অনেকের এরকম ভ্রান্ত ধারণা হয়েছিল, যে ধরে নাও যাদের পিএইচডি রয়েছে, মাস্টার ডিগ্রি রয়েছে তাদেরকে আগে চুজ করেছে, কোনো কোনো ডিস্ট্রিক্টে এই জিনিসগুলো হয়, যেমন বাঁকুড়া সাইডে আমি শুনেছি। সো এটা পসিবল নয় বা এটা করাটা উচিতও নয়, তাই না? তো যাই হবে হোক, তার হয়তো নিজস্ব কোনো পার্সোনালিটি ছিল বা সে সেইভাবে আনসারকে রিপ্রেজেন্ট করেছে থ্রু ইন্টারভিউর সময়, ঠিক আছে? তো দেখো, আপাতত আমাদের এতটাই থাকলো ডিসকাশন। তোমাদের যদি কিছু অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে, ফোন নাম্বার সেম, ঠিক আছে? যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে জানাবে। আমাদের ক্লাস শুরু হয়েছে 5 তারিখ থেকে, অ্যান্ড পিএসসির আপাতত এটা লাস্ট ব্যাচ, আর কিন্তু আমি কোনো রকম ব্যাচ শুরু করবো না, বিকজ 3টে ব্যাচ অলরেডি পিএসসির উপরে চলছে আমাদের, ঠিক আছে? ওকে গাইজ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।